এই যে কুলারটা দেখতেছেন, এই কুলারটা আমি অনেক শখ করে কিনছিলাম সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে বিভিন্ন ভিডিও দেখে অনলাইন থেকে অর্ডার করে এই কুলারটা কিনছে। তো কুলারটা দেখতে অনেক সুন্দর, লুকিংটা অনেক সুন্দর এবং অনেক বড় একটা পাখা আছে। পাখাটা আওয়াজটাও অনেক সুন্দর, একবারে স্মুথলি আওয়াজের কোনো সমস্যা নাই, আওয়াজটাও ঠিক আছে। তারপরে এদিকে যদি আপনাদেরকে দেখাই, তিন সাইডে হানিকম যেটা বলে, হানিকম প্যাড যেটা বলে, তিন সাইডে হানিকম প্যাড আছে, অনেক সুন্দর। তারপরে এদিকে এই যে স্পিড আছে তিনটা স্পিড আছে। এই যে লো, তারপরে মিডিয়াম, তারপরে হাই, তিনটা স্পিড আছে। তারপরে এখানে টেম্পারেচার আছে, তারপরে টাইম সেটিং আছে। তারপরে কোল্ড, এখানে দিলে কোল্ডটা অফ হলো, আবার এখানে দিলে কোল্ড অন হলো। সব কিছু ঠিক আছে। ছোট্ট একটা রিমোট আছে, রিমোটও কাজ করে অনেক সুন্দর। এই যে এখানে পানি যে জায়গায় চলতেছে, এই পানিগুলো চলতেছে, এগুলো দিয়া মূলত ঠান্ডা হওয়ার কথা। আর এখানে এটা দিয়ে রাখছি, এটাতে মানে বরফ দিলে দেওয়া যায়, না দিলেও নাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখে আমার কাছে অনেক সুন্দর এবং ভালো লাগছিল। জিনিসটা মানে দেখতে অনেক সুন্দর এবং অনেক বড়। তো আমি যেখানে রাখছি এই জায়গাটাও কিন্তু রাখার জন্য পারফেক্ট। মানে একটা কুলার রাখার জন্য এরকম একটা জায়গার দরকার। এরকম জায়গার ভিতরে একটা কুলার রাখলে কুলারটার টেম্পারেচার মানে ভালো একটা ঠান্ডা বাতাস দেবে এবং রুমটা ঠান্ডা হবে। এখন আমার এই যে কুলারটা আমি এখানে চালাইছি, আমার ইচ্ছা ছিল যে আমি এখানে খাটের উপরে শুয়ে এই কুলারের ঠান্ডা বাতাস হবে। এই যে কুলারের ঠান্ডা বাতাস আমার হাটের উপরে যাইতেছে ঠিকই, এই যে মধ্যে মাছ বরাবর দিলাম, মধ্যে যাইতেছে, কিন্তু সাইডে দিলে সাইডে যায় না। সাইডে দেখা তুমি বাবা, সাইডে ধরতে দেখি, এই যে সাইডে কুলারের বাতাস যাইতেছে না। এই যে এক সাইড দেখেন আপনারা, খেয়াল করেন, এই যে গামছাটার এক সাইডে বাতাস লাগতেছে, আরেক সাইডে লাগে না, যে ওই দিকে যেতে হবে। এই যে হাড়ের উপরে এই যে মধ্যেটাই শুধু মাঝের জায়গাটাই বাতাস লাগে, আর বাকি জায়গাটাই লাগে না। তারপরে এদিকে যদি আমি বসি, এই কুলারের সামনে আমি বসলাম, ঠান্ডা বাতাস আসবে কুলারে, আমি ঠান্ডা হয়ে যাবো, আমার শরীর ঠান্ডা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ঠান্ডা বাতাস আমি তো পাইতেছি, কিন্তু আমার পিছন দিয়ে গামাইতেছে। আমি কিন্তু কুলারটার যে একবারে হাতের নাগালে বসে দিছি। তো এখানে যদি আমি বসে থাকি, তারপরও আমার শরীর পিছন দিয়ে গামাইতেছে, সামনে দাও আমি একটু ঠান্ডা বাতাস, হালকা একটু ঠান্ডা বাতাস পাইতেছে, কিন্তু পিছন দিক থেকে আমি গামাইতেছি। তো এটার মূল কারণ কি আমি আসলে বুঝতে পারি নাই। আর সৌদি আরবে এরকম একটা কুলার মূলত ছাদের উপরে লাগানো হয়, আর ছাদের উপরে লাগাই এটা পাইপের মাধ্যমে ঘরের ভিতরে দেয়। ঘরের ভিতরে যখন দেয়, ঠিক এরকম একটা রুম, আমার রুমটা হয়েছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এখন এটা হচ্ছে আমার রুম। এই রুমটা হয়েছে এই কী বলে এটারে, 9 হাত বাই 9 হাত রুমের আপনি যদি ফুট হিসাব করেন, তাহলে ফুটটা হবে 13 ফুট বাই 13 ফুট। 13 ফুট একটা রুম আমার এই কুলারে ঠান্ডা করে না, ঠান্ডা হয় না। বা আমি যদি এখান থেকে আপনাদেরকে বসে দেখাই, আমার এই হাড়ের এখানে যদি আমি বসি, তাহলে মাছ সেন্টারে বসলে আমি কিছুটা ঠান্ডা পাই, কিন্তু সাইডে ঠান্ডা লাগে না। আমি রাত্রেবেলা দরজা বন্ধ করে তারপরে আমি কুলারটারে চালাইয়া তারপরে দেখলাম যে রুমটা ঠান্ডা হয় কিনা, হয় না। এই যে এর মূল কারণ হয়েছে আমাদের দেশের যে আবহাওয়া, এই আবহাওয়াতে আসলে এই কুলারগুলো ভালো কাজ করে না, আবহাওয়ার কারণে আমি যেটা বুঝতে পারলাম। এই যে দেখেন, এই যে টেম্পারেচারটা আছে, এটা আমি সারা রাত্র চালাইছি, আমি কিন্তু সারা রাত্র এটা চালানোর পরও টেম্পারেচার 30-এর নিচে নামে, 31-30-এর নিচে টেম্পারেচার নামানো সম্ভব না, নামে না। এখন 34 আছে, এখন গরম কিন্তু তেমন একটা বেশি না, তারপরে 34 টেম্পারেচার। তবে এটা যারা বানাইছে, এটা আসলে দেখতে অনেক সুন্দর এবং লুকিংটা অনেক ভালো। আর এটার দেখলে যে কেউ পছন্দ করবে, আমিও পছন্দ করছিলাম, অনেক সুন্দর এটা আমিও পছন্দ করছিলাম। আর এটার আওয়াজটা ঠিক আছে, বাতাসের আওয়াজটা ঠিক আছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা দিয়ে আর আমাদের দেশে ঠান্ডা হয় না, রুম ঠান্ডা হয় না, রুম ঠান্ডা করা যায় না এটা দিয়ে।
এই যে এটার ভিতরে আবার একটা সুইং আছে, সুইংটা দিলে আবার বাতাস এদিকে আসা যাওয়া করে, ঠিক আছে, পুরো রুমে। মানে এটা যা আসা, এই যে আসা যাওয়া করে, কিন্তু একদিকে যখন যায় আরেকদিকে আবার গরম গরম লাগে। মানে যেদিকে গেল সেদিকে একটু ঠান্ডা বাতাস লাগলো, অন্য দিকটা ঘামাই যেতেছে। মানে আমাদের দেশের আবহাওয়াটাই যেন কেমন একটা সমস্যা, যার কারণে এই সমস্যাটার সম্মুখীন হতে হয়েছে। তো সব কিছু মিলে আমি যেটা বলতে চাইছিলাম যে আপনারা যারা এরকম কুলার কিনবেন, এই কুলারগুলো মার্কেটে পাওয়া যায় না, মার্কেটে কুলার নাই। 18,500 টাকা কুলারের দাম, তারপরে 17,500 টাকা ডিসকাউন্টের মাধ্যমে এই কুলারটা আমি অনলাইন থেকে নিছি। তো আপনারা যারা এরকম অনলাইন থেকে কুলার কিনবেন বলে চিন্তা ভাবনা করতেছেন বা কিনবেন মনে করছেন, আর ঠান্ডা বাতাস পাইবেন, ঠান্ডা বাতাসে আরামে মানে ঘুমাইবেন বাচ্চা কাচ্চা নিয়ে, আসলে এটা এরকম ঠান্ডা বাতাস দেয় না, এটা এরকম ঠান্ডা করে না। এটা আমি রাত্রেবেলা আপনাদেরকে যদি দেখাই, আমার এই যে দেখেন, এই যে বারান্দার পাশে আমি লাগাইছি, বারান্দার পাশে এরকম জায়গার ভিতরে লাগাইলে, এইটা যদি সৌদি আরবে হইতো তাহলে একটা রুম পুরোপুরি ঠান্ডা হইতো। এটা আমার জানা আছে, আমি সৌদি আরবে এই কুলারগুলো লাগাই, বিভিন্ন কুলার। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দেবো যে সৌদি আরবের কুলার কীরকম। সৌদি আরবের কুলার একটা সুন্দর কুলার। তো আমি মনে করছিলাম যে এটা দিয়ে আসলে সৌদি আরবের কুলারের মতো ঠান্ডা বাতাস পাওয়া যাবে, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের দেশে এটা কার্যকারিতা নাই বললেই চলে। এটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা বাতাস দেয় না, রুম ঠান্ডা করে না, রুম ঠান্ডা করে না। এটা যদি আপনারা কেউ নিতে চান, তারপরও আপনারা যদি নেন। এখানে এই ভদ্রলোক কী লেখছে দেখছেন, 100% এসির মতো বাতাস দিবে, এয়ার কুলার, গরমে চরম শান্তি, 1 সেকেন্ডে রুম ঠান্ডা। মূলত ওনার এই ভিডিও দেখে কিন্তু আমি কিনছি। তাছাড়া আরও ভিডিও আছে, এরকম হাজারো ভিডিও পাবেন। আমি আরেকটা ভিডিও যদি আপনাদেরকে দেখাই, স্কয়ার ফিট রুমকে আপনি ঠান্ডা করে ফেলতে পারবেন। 120 স্কয়ার ফিট, 20 স্কয়ার মানে ফিট, বিশাল বড় একটা রুম কভার করবে। জি। এই এয়ার কুলারটা, কারণ এখানে এই যে উনি বলতেছে 120 স্কোয়ার ফিট একটা রুম ঠান্ডা করবে, রুম ঠান্ডা হবে, মানে ছোট্ট একটা কুলার দিয়ে। আর আমি যেটা কিনছি এটা কিন্তু সবচেয়ে বড়, বাজারের সবচেয়ে বড় কুলারটা, যদি এটা রিচার্জেবল না। তো আমি চিন্তা করছিলাম যে রিচার্জেবল না হইলেও আমার এখানে যদি রুম ঠান্ডা হয়, তারপরে আমি প্রয়োজনে এটাকে আইপিএসের মাধ্যমে এটা চালাইবো, এবং চালাইয়া রুম ঠান্ডা করে তারপরে বউ বাচ্চা নিয়ে আরামসে ঘুমাবো। কিন্তু মূল বিষয়টা ভিন্ন, আমাদের দেশের ওয়েদারের সাথে এটা মিলায় না। আর এটা চালাইলে রুম ঠান্ডা হয় না, যার কারণে আমার উপরে ফ্যান চালাইতে হয়। আর উপরে ফ্যান যদি আমার চালাইতে হয়, তখন এটা চালাই আর কোনো মানে কার্যকারিতা আর কোনো কিছুই পাওয়া যায় না। আবার অনেকে বলতে পারেন যে ওনারা বলছে আর তুমি কিনছো, এটা কীভাবে হয়। মূল কথা হয়েছে, আমি ওনাদের কথা তো বলছি, ওনারা যেটা বলার, তারপরেও এটা দেখলে বা এটার যে একটা লুকিং বা এটার যে একটা সৌন্দর্য, এটা দেখলে যে কোনো লোক কিনবে, এটাই স্বাভাবিক। আমিও যেটা কিনলাম। তাছাড়া সৌদি আরবে এই একটা কুলার হলে একটা রুম ঠান্ডা করে, আমার জানা মতো আমি এই সমস্ত কুলারের কাজ টাজ করি, তো একটা রুম ঠান্ডা করে। কিন্তু আমাদের দেশের ওয়েদার ভিন্ন, যার কারণে এটা তেমন একটা ঠান্ডা বাতাস দেয় না, আর সেটা দ্বারা রুম ঠান্ডা হয় না। বাতাসে পানির পরিমাণটা কম থাকে, বিলো 60%, সেখানে এই ধরনের এয়ারগুলো পারফেক্টলি কাজ করে। তারপরও আমাদের দেশে এই যে ওনার যুক্তির সাথে আমি একমত যে আসলে আমাদের দেশের বাতাসের সাথে পানির পরিমাণ অনেক বেশি, যার কারণে এটা পারফেক্টলি কাজ করে না। যেমন আমি সৌদি আরবে থাকি, সৌদি আরবে বাতাসের সাথে পানির পরিমাণ অনেক কম, আর শুষ্ক আবহাওয়া। ওইখানে ঘামাইলেও দ্রুত গতিতে ঘাম শুকায় যায়, তারপরে ভিজা একটা কাপড় যদি বাইরে রাখি, দ্রুত গতিতে সেটা শুকায় যায়। আমাদের দেশে শুকাইতে অনেক সময় লাগে। এই যে একটা কারণ, বা এই যে একটা আবহাওয়ার একটা সমস্যা, আবহাওয়ার একটা যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে মূলত আমাদের দেশে এই কুলারগুলো তেমন একটা ভালো কাজ করে না। যেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি আপনারা আরও বিভিন্ন দিক থেকে চেষ্টা করেন। দেশের ওয়েদার এবং আমাদের দেশের যে কারেন্টের সমস্যা, এই সমস্যা এবং ওয়েদারের কথা চিন্তা করে আপনি যদি কিনতে চান, তাহলে এরকম রিচার্জেবল ফ্যানই কিনতে পারেন 5 থেকে 7 হাজার টাকার ভিতরে। এটাই হলো আমাদের দেশের জন্য সবচেয়ে ভালো। কারণ হচ্ছে এটা যেরকম বাতাস দেবে, কুলার ঠিক সেই রকম বাতাসই দেয়, সেই রকম ঠান্ডাই করে, তার চেয়ে বেশি কিছু করে না। বরং কুলার আপনি যদি নেন, তাহলে কুলারে আপনি রিচার্জেবল আছে, সেটা অ্যাভেলেবেল না।
এখন এই কুলারটা শখের কুলার আমার এটা, এখন আমার এটা মাথার বোঝা হয়ে দাঁড়াইছে এক প্রকার। আমি এটাকে কী করব, কোথায় রাখবো, এটা রাখার জায়গা বন্ধ করতেছে, তারপরে এটাকে আমি ব্যবহার করতে পারতেছি না। তো এটা আসলে আমাদের দেশের জন্য এখন একটা মাথার বোঝা হয়ে দাঁড়াইছে, আর কিছু না। আমি চাইছিলাম যে এটা রিটার্ন করে দেবো, তখন আমি ওদেরকে যখন ফোন দিলাম তখন ওরা বলতেছে আপনি তো এটা ইউজ করছেন, তো আপনি যখন এটা ইউজ করছেন, ব্যবহার করছেন, তখন এটা রিটার্ন হবে না। তো যাই হোক, রিটার্ন না হলে তার কিছু করার নাই, এইভাবে আছে। তো এখন আপনারা যদি কেউ মনে করেন তারপরে যে কুলার নেবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এটা আপনাদেরকে অল্প টাকায় দিয়ে দেবো। ধন্যবাদ।